একজন দিনদার মা ওই সন্তানটার জবানের মধ্যে উঠে দেয়, সন্তান পড়ে আল্লাহ। মা বারবার বলে সন্তান বাবা বলো আল্লাহ। মা বারবার সন্তানকে আল্লাহর নামটা জপতে শুরু করে দেয়, জপার জন্য তাগিদ দিতে থাকে। ওই সন্তানটা একটা পর্যায়ে সন্তানটা আল্লাহ আল্লাহ বলতে থাকে। ওই সন্তানটা কেমন যেন তখন থেকে আমার মাওলাকে খুঁজে, আমার মা আমার আল্লাহর পরিচয় দিছে, আমার আল্লাহই তো আমার সব, আমার আল্লাহই তো আমার রব। দিনদার মাটা সন্তানকে শুরু থেকেই আমার মাওলার পরিচয়টা সন্তানকে শিক্ষা দিয়ে দেয়। এরপর অন্যদিকে বেদিন যেই মায়ের মধ্যে দিনদারি নাই, ওই মাটা সন্তানকে আল্লাহর নামটা শিক্ষা দেয় না। ওই মাটা সন্তানকে গান শিখায়, ওই মাটা সন্তানকে বিভিন্ন ধরনের কৌতুকগুলো শিখায়, মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের নাচ গান সন্তানকে শিক্ষা দেয়। এরপরে সন্তানটা যখন বড় হয়, ওই সন্তানটারে কোরআন শিক্ষা দাও, মাদ্রাসার মধ্যে ভর্তি করা দাও। আমি নিজে প্রমাণ অনেক জায়গায় দেখেছি, বাবা মাদ্রাসায় পড়াইতে চায়, আলেম বানাইতে চায়, কিন্তু মায়ের ভিতরে দিনদারি না থাকার কারণে মা সন্তানটারে মাদ্রাসায় পড়ায় না, মা সন্তানটারে স্কুলের মধ্যে ভর্তি করা দেয়। স্বামীর সাথে বড় ঝগড়া করে, না না আমার সন্তানটা মাদ্রাসায় পড়াবো না, সন্তানটা স্কুলের মধ্যে ভর্তি করা দেয়। এমন মা আমাদের সমাজের মধ্যে আছে। যাই হোক, দিনদার মা সন্তানটারে দিন শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে। অন্যদিকে আপনি যে লাল চামড়াওয়ালা বিবাহ করেছেন, যার ভিতরে দিন ছিল না, ওই বেদিন মহিলাটা আপনার সন্তানটারে আল্লাহর নাম শিক্ষা দিবে না, কোরআন শিক্ষা দিবে না, মাদ্রাসায় পড়াইবে না। ওই মাটা সন্তানটারে স্কুলের মধ্যে ভর্তি করায় দিবে। এরপরে ওই সন্তানটা যেটা দিনদার সেটা কোরআন শিখলো, নবীর আদর্শ মতো বড় হইতে লাগলো। ওই সন্তানটা চিনবে আমার নবীকে, আমার আল্লাহকে। কোরআন পড়ার পর সন্তানটা জানবে কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, তবে হালাল খাইবা, হারাম খাইবা না। সন্তানটা সেটা শিখবে। আর অন্যদিকে আপনি যেই সন্তানটারে কোরআন শিখাইলেন না, আমার মাওলার পরিচয় যেই সন্তানটাকে দিলেন না, ওই সন্তানটা শিখবে খাও পান করো, কিন্তু কি খাইবা সন্তানটা সেটা শিখবে না। সন্তানটা হারাম ভক্ষণ করবে, আর যখন হারাম খাইতে খাইতে ওই সন্তানটার দিলটা মরে যাবে, তখন সন্তানের কাছে আর কিছু ভালো লাগবে না। অন্যদিকে দিনদার সন্তানটা তো শিখছে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, উস্তাদদের সাথে বেয়াদবি করা যাবে না, ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করা যাবে না। ওই সন্তানটা সেগুলো মাথায় নিয়ে বড় হয়। অন্যদিকে আপনার আমার সেই সন্তানটা, তার তো শুরু থেকে দিনদারি ছিল না, সন্তানটা বড় খারাপ হতে থাকে। একটা পর্যায়ে সন্তানটা খারাপ বন্ধুদের সাথে মিশে। এমনও আছে অনেক জায়গায় খোঁজ করলে পাওয়া যায়, বাবা সিগারেট খায়, সন্তানকে ডাক দিয়া কয় সন্তান আমার সিগারেটটা ধরায় নিয়ে আসো। সন্তানটা সিগারেটটা ধরায় নিয়ে আসে, নিজেও দুইটা টান দিয়া বাবার কাছে দিয়া দেয়, বাবা লও। এভাবে করে করে সন্তানটা আস্তে আস্তে ধাপে 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 সিগারেট বাদ দিয়ে বিড়ি বাদ দিয়ে সিগারেট খাওয়ার পরে গাঁজা মদ নেশার সাথে সন্তানটা জড়ায়া যায়। সন্তান কোথায় যায় কি করে এ ব্যাপারে বাবা মায়ের কোনো খবর নাই। সন্তান কাদের সাথে মিশে বাবা মা এ ব্যাপারে কোনো খবর রাখে না। অন্যদিকে যেই সন্তানটার বাবা মা দিনদার, সন্তানটা কোথায় যায়, সন্তানটা মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে নিয়ে আসে, হুজুর আমার সন্তানটার জন্য দোয়া করবেন, আমার সন্তানটা মাদ্রাসায় পড়াইতেছে, বড় আলেম যেন হয়। বাবা মা বলে হুজুরের সাথে থাকবা, হুজুরের সাথে সম্পর্ক রাখবা। অন্যদিকে ওই খারাপ মা, সন্তান গেল একদিকে, মা গেল আর একদিকে, বাবা গেল আর একদিকে, এভাবে করে করে সন্তানটা বড় নষ্ট হয়ে যায়। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, এই সন্তানটা ভালো হওয়া কিন্তু এত সহজ না। ছোটবেলায় যদি আপনি একটা গাছ রোপণ করেন, একটা চারা রোপণ করেন,
এই চারাটা যদি বড় হয়ে যায়, চারাটা সোজা করার প্রয়োজন। 50-100 জন মানুষ মিলেও চারাটা ধাক্কা দিলে সোজা হবে না। কিন্তু ছোট থাকতেই যদি এই চারাটার সাথে একটা বাঁশের চারা লাগাইয়া দিতেন, গাছটা অটোমেটিক সোজা হয়ে যাইতো। ছোটবেলা থেকে আমার নবীর আদর্শ মতো আমার নবী যেই পথ আমাদের জন্য বাতায়া দিছে, ওই পথে যদি সন্তানটারে ধাপে 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 লালন পালন করতা, বড় হয়ে সন্তানটা নেশা তো দূরের কথা, ওই সন্তানটা বিড়ি সিগারেটের দিকেও সন্তানটা চোখ তুলে তাকায় দেখতো না। কিন্তু এই সন্তানটার ছোটবেলা খবর নাই, আজকে যখন নেশাগ্রস্ত হয়ে গেল, বাবা মা পেরেশান, আমি বলবো ও বাবা ও মা, এই সন্তানটা যে খারাপ হলো, আপনার কথা যে সন্তান শুনে না, এর জন্য সমাজ দায়ী না, কেউ দায়ী না। আমি দেখি আপনারা পিতা মাতাই এই সন্তানের জন্য বড় দায়ী। এই জন্য মুসলমান বন্ধু, এখন আসো এর সমাধানটা দেখি বের করা যায় কিনা। এখন সমাধান হলো, ওই সন্তানটারে যেহেতু সে নেশার সাথে জড়াই গেছে, এখন তোমার কাজ হলো ওই সন্তানটারে ভালো একজন মানুষের হাতের মধ্যে সন্তানটারে লাগায়া দাও, ভালো দিনদার আল্লাহ ওয়ালার কাছে নিয়ে যাও। আর সন্তানটারে বলো, বাবা তুমি এই আল্লাহ ওয়ালার সাথে সব সময় থাকবা, কোনো সময় যেন তোমার ওই খারাপ বন্ধুদের সাথে না দেখি। আল্লাহ ওয়ালা বন্ধুদের সাথে যদি মিশা দিতে পারো, আল্লাহ ওয়ালা মানুষগুলো তোমার সন্তানটার কখনো খারাপ চাইবে না। মসজিদের ইমাম সাহেব হুজুর, এলাকার মধ্যে মানুষ গালি দেয়, এলাকার মধ্যে মানুষ কত সমালোচনা করে, কিন্তু ইমাম সাহেব তারপরেও মোনাজাতের মধ্যে দোয়া করে, আল্লাহ তুমি এলাকার মধ্যে শান্তির ফয়সালা করো, সকলের ব্যবসার মধ্যে বরকত দাও। এই ইমাম সাহেব তোমার সন্তানটার খারাপ চাইবে না। ইমামের সাথে যদি তোমার সন্তানটা থাকে, আস্তে আস্তে সন্তানটা ভালোর পথে ইনশাআল্লাহ